এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিমপুর পূর্ব থানার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ। আপনারা দেখছেন তালাশ টিভি সংবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি, কাশিমপুর থানার সংগ্রামী আমির জননেতা ফরহাদ হোসেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, গাজীপুর মহানগরের সংগ্রামী নায়েবে আমির, আমাদের 14 জন দায়িত্বশীল জনাব খায়রুল হাসান। আর উপস্থিত হয়েছেন গাজীপুর মহানগরের সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা আসমা ফারুক ভাই। আর উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগরের সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরের অন্যতম সহকারী সেক্রেটারি মোহাম্মদ আজহারুল ইসলাম মোল্লা ভাই সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত করি ভাইরা। প্রথমেই আমি আপনাদেরকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ কাশিমপুর থানা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন বাংলাদেশে দীর্ঘ 17 বছর আমাদের উপরে জগদ্দল পাথরের মতো একটি ফ্যাসিস্ট সরকার বসেছিল। এদেশের ছাত্র জনতা 5ই আগস্ট তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি এই 15 বছরে তাদের শাসনামলে তাদের দুটি স্লোগান ছিল। একটি স্লোগান ছিল স্বাধীনতার পক্ষে, আর একটি স্লোগান ছিল স্বাধীনতার বিপক্ষে। সংগ্রামী উপস্থিতি, এই ডিসেম্বর মাসে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। 1971 সালে 26 মার্চ যেদিন পাকিস্তানের সামরিক জান্তাব আমাদের এই দেশে নিরীহ জনগণের উপরে ক্র্যাকডাউন শুরু করেছিল, তৎকালীন আওয়ামী লীগের প্রধান শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা না দিয়ে এদেশ থেকে তাদের কাছে আত্মসমর্পণ করে পালিয়ে গিয়েছিল। সংগ্রামী উপস্থিতি, একথা আমার না, একথা বলেছিলেন স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে